হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জার্নি শুরু করব আমরা। আমার এটা ফার্স্ট মোটরসাইকেল। এই যে সাথে আমাদের দাদা, একটা ভাই রয়েছে। দুই হুন্ডা মিলে যাব এই ভাইয়ের বাড়ির দিকে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি। আপনারা একটা সুন্দর রাইড দেখেন। তো রাইডটা চলতে থাকুক, লেটস গো। আমাদের এই রাস্তায় তাকুয়া পরিবহনগুলো খুব বেপরোয়া। তাদের যন্ত্রণায় আর ঠিকভাবে রাস্তাঘাটে বের হওয়া যায় না। তো যাচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু প্রচন্ড গরম ছিল। এই গরমেই মানে বাইরে কোথাও দিনের বেলায় যাওয়াটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। বাসা থেকে তেমন একটা বেরি হয় না, কিন্তু আজকে হুট করে সবাই মিলে প্ল্যান করলাম মজলিশপুর যাব। তো তাই একটু দিনের বেলায় বের হলাম, একটু ভিউটা একটু, যেহেতু যাচ্ছি একটা ভিডিও তৈরি করা যায়, একটা চিন্তা ভাবনা আসলো, সেই থেকেই এটা তৈরি করা। তো ভিডিওটা কেমন হইলো বা কেমন হবে এটা আপনাদের উপর ডিপেন্ড। এটা আপনাদের সাপোর্টের উপর আমি ডিপেন্ড করে আরও ভিডিও তৈরি করব। যদি ভালো না হয় তো আর করা হবে না। যদি আপনারা সাপোর্ট দেন তো হলো আরও ভিডিও করা হবে। আজকে রাস্তায় মোটামুটি ট্রাফিক ছিল ভালোই। তাও বলতে বলতে পৌঁছে গেলাম। তো মজলিশপুরের রাস্তাগুলো একটু প্রথম দিকে ভালোই ভাঙ্গা, তো ভিতরে সুন্দর রাস্তা ছিল। যেতে যেতে রমণীদের দেখা রাস্তাঘাটে, প্রচুর রমণী। এই যে অটো মাথার চোর, নাউজুবিল্লাহ, গালি মুখ থেকে বের হয়ে যায়। মানে অটোওয়ালারা এইভাবে গাড়ি চালায় যে যা দেখে গালি মনে করেন না বের হয়, মনে করেন যে পারেই না। ঠিক আছে, তো সব অটোওয়ালা খারাপ না, সবাই মাইন্ড নেবে না, কিন্তু কিছু কিছু মানুষের কারণে এই গালিগুলা দিতে হয়। তারা বেপরোয়া চালায় করে মনে করে না। জাম্পিং চাপা করতে করতে আমরা আগায় যাচ্ছি। তো আগায় যাচ্ছি, যাইতে যাইতে আমরা পৌঁছে যাব সে। তো আরও যে রাস্তা, এই রাস্তার জন্য আসলে এই বাইক না, মাউন্টেন বাইক প্রয়োজন। এই বাইকে রাস্তা দিয়ে আসলে যাওয়াটা খুব খুব মজার, মানে এমন মজার যে পিছন ব্যথা হয়ে যায়। ঢোকার পথে একটু জ্যাম পাইলাম, মনে হয় কোনো মাল নামাইতেছে কোনো ফ্যাক্টরি। আচ্ছা, যাই হোক, এই তো বের হয়ে গেছি। এখান থেকে গ্রামের ফিল নেওয়া শুরু। শহরের জীবন থেকে কিছুটা গ্রামের দিকে ঢুকছি। সবই ভাল লাগে, এই ভেটগুলোই ভাল লাগে না। মনে হয় বিরিয়ানির মধ্যে এক টুকরো এলাচ। তো আমরা ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছি। হুট করে দেখি কিছু আপুরা যে রাস্তার মাঝখানে মানে সাইডে বসে সময় পাস করছে। তো আমরা যাইতেছি। রাস্তাটা আসলে সুন্দর, রমণী দিয়ে ভরপুর ছিল। তো যাইতে যাইতে আমরা দেখতেছি আমার একটা উপহার দেওয়া ঘড়ি, তা আপনাদের দেখাইলাম। আজকে আমাকে একজন উপহার দিয়েছে ঘড়িটা। এমনিতে মজলিশপুর খুব সুন্দর জায়গা, আর মজলিশপুরের লোকজনগুলো খুব ভালো, অনেক আন্তরিক। তো যাচ্ছি কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে, কিছু ভাই আছে এখানে, একটু আড্ডা হবে। তো আপনারা মজলিশপুরের মেন রাস্তার মজাটা নিয়ে থাকেন। এই রাস্তাটাই হলো মজলিশপুরের মানে মেন আকর্ষণ। খুব সুন্দর একটি রাস্তা, কিন্তু এই ভিড়ের কারণে মজাটা একবারে হয়ে যায়। আপনারা এই রাস্তা কর্নারিং এর জন্য বেস্ট, সেই কর্নারিং হয় রাস্তায়। কিন্তু এখানে একটু গাড়ি করা ছিল, তো তাই কর্নারিং তেমন একটা আমি করতে পারিনি।
তো রাতে প্রচুর কর্নারিং করা যায় রাস্তায়। তো এই ভিড় মনে করেন এত উঁচা যে আমার গাড়ির নিচে লাগতেছিল, তাই ঘোরায় না নেওয়া ছাড়া আমার উপায় নেই। তো ওইভাবেই যাচ্ছি। রাস্তাগুলো গাছ দেখেন আপনারা কি পরিমাণ মনে করেন কর্নারিং এর জন্য বেটার, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আবার একটা ভিড়। এই বাড়িটার জন্য এই ভিড় দুটা দেওয়া হয়েছে, কিন্তু আমার এই বাড়িটা খুব পছন্দের, ইচ্ছা এই বাড়িটা আমি করবো। সে বাড়িটা খুব সুন্দর। এভাবে এগিয়ে যাচ্ছি। এই যে কর্নারিং এর জন্য এই মোচড়গুলা বেস্ট। তো আপনারা একটু মজা নিতে থাকেন আর আমাদের সাথে দেখতে থাকেন। প্রায় কাছাকাছি চলে আসছে। ওয়াও, লেডি বাইকার হুট করে রাস্তার মাঝখানে লেডি বাইক এসে পড়েছে। তাদের কাছ থেকে যত সম্ভব দ্রুত চলে যাওয়াই ভালো, কারণ লেডি বাইকার বলে কথা, আপনারা তো বুঝতেই পারছেন গাইজ, আমাদের দ্রুত চলে যাওয়া উচিত। এখানে কিছু আপুর আমাদের দিকে তাকিয়েছিল, আমরা তাদেরকে পাস করে চলে গেলাম। মনটা যাও চাইলো তাদের কাছে একটু দাঁড়াই, কিন্তু তার হলো না, চলে গেলাম। তো যাইতে যাইতে আমাদের কাউন্সিলর অফিস, এখানে একটা ভাইয়ের দোকানের এখানে একটু দাঁড়াইলাম। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের সাথে কথা বলেই আমরা আবার চলে গেলাম। এই যে দাদা আমার সাথে বললো আমাকে নিয়ে যাও দাদা, অসহায়ের মতো বললো। আসলে একটু মজা করলাম, দাদা আমার সাথে সবসময় থাকে। সোহান আমি সবসময় একসাথে ঘোরাঘুরি করি। পরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। জায়গাটার নাম হলো একটা অদ্ভুত নাম, ভগবানের ট্যাগ, যেখানে যা মাঝে মাঝে আড্ডা দেওয়া হয়। তো জায়গাটা আসলে খুব ভিতরে। তো যাচ্ছি। ও, ইতিমধ্যে একটা বন্য বিড়ালের দেখা হয়ে গেল, মানে সুন্দর বিড়ালটা আর কি, বন্য টাইপ দেখতে। মন চাইলে বিড়ালটাকে নিয়ে যাই, কিন্তু দাঁড়ানোর সাথে সাথেই দৌড়। তো আমরা আগায় যাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে একটা ছেলে বসে আছে। এই রাস্তায় বসে থাকার কি মানে আমি জানি না। এমনিতেই তো আঁকা ফাঁকা রাস্তা। চলে যাচ্ছি। যে রাস্তা, এই রাস্তা পুরো পাহাড়ি রাস্তার মতো। যদি একটু বৃষ্টি হয় রাস্তা দিয়ে তো যাওয়া মুশকিল, একবারে মুশকিল। তো তাও কি করার, ভাই ব্রাদারদের সাথে দেখা করতে হবে, এখান দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নাই। চলে গেলাম। এটাই আমাদের বসার জায়গা ছিল, কিন্তু এখানে এসে কেউ নাই। তো ভাবলাম আরো সামনে হয়তো ওরা আছে, তো সামনের দিকে যাচ্ছি। এই যে সামনে আকিব ভাইয়ের হোন্ডা, তো হয়তো ওরা ওই গাছের ওই পাশে আছে। তো বন্ধুরা এই পর্যন্তই। তো আমি হোন্ডাটা রেখে চলে যাব আকিব ভাইয়ের কাছে, ওখানে সবাই